মাত্র চায়ের কাপে মাপা ১ কাপ গুঁড়া দুধ দিয়ে সহজে তৈরি করে নিন ১ কেজি রসমালাই, কোনো রকম ছানা কাটার ঝামেলা ছাড়াই। তো বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। আর দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো কতটা লোভনীয় এবং রসালো হয়েছে। খেতেও কিন্তু খুব দারুণ স্বাদ হয়েছে আর দেখতে পুরো দোকানের মতো রসমালাইয়ের মতোই। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। তো এখানে আমি ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। তার সাথে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর এর সাথে অ্যাড করব আমি ২ চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন। আর যদি একদম খুব বেশি বাটার নাই থাকে তাহলে রেগুলার রান্না করা তেলটাও ইউজ করতে পারেন। তো এখানে আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আলতো হাতের সাহায্যে মিশ্রণগুলো মিশিয়ে নিব। যখন দেখব হাতের সাথে একটু দলা দলা পাকি আসছে, এই পর্যায়ে আমি একটা ডিম একটা কাপে ভেঙে রেখে দিয়েছিলাম। সেই ডিমটা আমি অল্প অল্প করে দিয়ে দিব পরিমাণ মতো। পুরোটা ডিম একসাথে আমি অ্যাড করব না, এতে এখানে কম বেশি হয়ে যাওয়ার চান্স আছে। যদিও আমার পুরোটা ডিম লাগে না, অর্ধেকটা ডিম লেগেছিল। আপনারা পুরোটা একসাথে ঢেলে দিবেন না, কম বেশি হয়ে যেতে পারে। আর ডোটা তৈরি করার সময় একটু আঠা আঠা হয়ে যেতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই, পরে শক্ত হয়ে যাবে। তো এরপর যে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর 5 মিনিট পরে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। আর এখন আমি অল্প অল্প করে লিচি কেটে আমি রসমালাইগুলো সবগুলো তৈরি করে নিব। আমি সুন্দরভাবে দোনো হাতে তালুতে ঘি মেখে নিয়েছিলাম, তাই আমার হাতে ডোটা লেগে যাওয়ার কোনো চান্স নেই। আর আমি বলগুলো একদম লম্বা লম্বিভাবে যেমন রসমালাই শেপে থাকে ওরকমভাবে সবগুলো বল দিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন সবগুলো রসমালাইয়ের একই রকম সাইজ হয়েছে। আমরা মিষ্টিগুলো এক সাইডে রেখে মালাইটা তৈরি করে নেব। প্রথমে একটা পাত্রে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব 1 কাপ পানি আর 1 কাপ চিনি। পানিটা দেওয়ার কারণ যেহেতু মালাইটা অনেক ঘন হয়ে যাবে, অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, সেজন্য পানিটা অ্যাড করতে হবে। চিনিটা দেওয়া হয়ে গেলে নেড়ে ছেড়ে হালকা একটু দুধটা গরম হয়ে আসলেই এ পর্যায়ে মিষ্টিগুলো দুধের সাথে দিয়ে দিব। দিয়ে ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে ঢাকনা ছাড়া আরও 2-3 মিনিট রান্না করে নেব। রসমালাইটা বেশি একটা জাল করা লাগে না, অল্পতেই সহজেই রান্না হয়ে যায়। যখন দেখব রসমালাইয়ের ঘনত্বটা বেড়ে গেছে, এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এভাবে রান্না করা হয়ে গেলে নরমালে রেখে প্রায় 2-3 দিন সংগ্রহ করতে পারবেন। আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা রসালো এবং পারফেক্ট লোভনীয় হয়েছে। রসমালাইগুলো দেখে বোঝা যাচ্ছে যে রসে একদম পুরো টইটুম্বুর হয়ে গেছে এবং পুরোপুরি পারফেক্ট দোকানের মতোই হয়েছে। তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।